বিয়েবাড়ির রোস্টের স্বাদ কিন্তু আমাদের মুখের সাথে লেগে থাকে। তো বাবুর্চি স্টাইলে একদম বিয়েবাড়ির মতো করে রোস্ট রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো চলো একদম বিয়েবাড়ির স্বাদ পাবা হুবহু এভাবে রোস্ট যদি বাসায় বানাও একবার। তো রোস্টটা তৈরি করার জন্য প্রথমে আমি চিকেনগুলোকে সুন্দর করে লবণ দিয়ে মেখে নিয়েছি। তোমরা চাইলে এখানে গুঁড়া মরিচ আর ফুড কালার ইউজ করতে পারো যারা কালার পছন্দ করো, যেহেতু ওটা অপশনাল তাই আমি ওটা ব্যবহার করে নেই, আমার ওইভাবে পছন্দ হয় না। আমি রোস্টগুলোকে শুধুমাত্র লবণ দিয়ে মেখে ভেজে নিচ্ছি। তো ভাজার ক্ষেত্রে একটা বিষয় কিন্তু খেয়াল রাখবে, এটা কিন্তু বেশি ভাজাভাজি করা যাবে না, 30% ভেজেই তুলে নিবা। তো এটা 30% ভাজবা, কারণ রোস্ট ভাজার ভিতরে কিন্তু অনেকটা স্বাদ ডিপেন্ড করে, কারণ বেশি ভাজাভাজি হয়ে গেলে যখন রোস্টটা খাবা তখন কিন্তু শক্ত শক্ত থেকে যাবে। বিয়েবাড়ির রোস্ট কিন্তু একদমই এরকম হয় না। তো এরকম করে 30% ভেজে নিয়ে রোস্টের টুকরোগুলো তুলে নিবা। আর এই তেলেই কিন্তু আমি রোস্টটাকে বানিয়ে নেব। তো এর জন্য কিন্তু রোস্টের মশলা রেডি করতে হবে। এই দেখো এখানে দিয়েছি, এই কি মশলা দিয়েছি সবগুলোই কিন্তু এখানে রয়েছে। এই মশলাগুলো দিয়ে কিন্তু বাবুর্চিরা রোস্ট বানিয়ে থাকে, একদম বিয়ে বাড়ির স্টাইলে হবে। আর এখানে চীনা বাদাম দিয়েছি, তোমরা চাইলে অন্যান্য বাদামগুলো দিতে পারো। বাবুর্চিরা এইভাবেই কিন্তু রোস্টগুলো বানিয়ে থাকে, সেজন্য এত বেশি টেস্ট হয়। একদম হুবহু বিয়ে বাড়ির স্টাইলে কিন্তু আমি রোস্টগুলো বানাচ্ছি আজকে। আমার রেসিপি হুবহু ফলো করলে কিন্তু তোমরা বিয়ে বাড়ির সেই স্বাদটাই পাবা। তো এখানে দিয়ে দিলাম কিশমিশ আর বাদাম দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি এগুলোকে একসাথে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড হয়ে গেলে এই রোস্টের মশলা যে রেডি করলাম এটার ভিতরে দিয়ে দেব সস। 3টা পরিমাণে সস দিয়েছি একটা মুরগির রোস্টের জন্য, 2টা পরিমাণে দিতে পারো, কিন্তু এটাকে কিন্তু অবশ্যই দিতে হবে সসটাকে। সসটার উপরে অনেকটা স্বাদ ডিপেন্ড করে, সব কিছুই কিন্তু পরিমাণ মতো দেওয়া আছে। তোমরা চাইলে একটা রোস্টের জন্য এই পরিমাণগুলোকে ফলো করতে পারো। এরপর আমি সেই তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে দারচিনি আর এলাচ, খুবই কম পরিমাণে দিয়েছি যেহেতু এর আগে মশলার সাথে দারচিনি এলাচ দিয়ে বেটে নিয়েছিলাম, তাই দিয়ে ভেজে ভেজে নিয়ে এখানে আমি পেঁয়াজ বাটাটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাতে দেওয়ার পর কিছুটা পরিমাণে নেড়ে চেড়ে নিচ্ছি। যখন দেখতে পাবো পেঁয়াজটা থেকে তেল ছেড়ে দিচ্ছে, সেই মুহূর্তে কিন্তু রোস্টের সেই মশলাটাকেও আমি এর ভিতরে দিয়ে দেব। তো চুলার আঁচটা কিন্তু তোমরা মিডিয়ামে রেখে দেবা, কারণ বেশি জোরে দিলে আবার এগুলো পুড়ে যাবে। আর অবশ্যই বারবার নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে কিন্তু নিচে পুড়ে ধরে যাবে। তো দেখো আমি রোস্টের মশলাটাকে দিয়ে বারবার নাড়াচাড়া করে নিচ্ছি, আর চুলার আঁচটা কম করেই দিয়েছি, কারণ বেশি দিলে পুড়ে যাবে। তো তারপর দেখতে পাচ্ছি আমার চুলার আঁচটা একটু বেশি হয়ে গিয়েছিল, সেজন্য পোড়া পোড়া হয়ে গিয়েছে। তো তারপর আমি এটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি রোস্টের পিসগুলোকে দিয়ে, আর একটু পানি দিয়েছিলাম যেহেতু পোড়া পোড়া হয়ে গিয়েছিল। তো তারপর রেগুলার ইউজের যে মশলাগুলো তরকারিতে দেয় সেগুলো দিয়েছি, খুবই কম পরিমাণে দিবা। মরিচের গুঁড়ো আমার একটু বেশি হয়েছিল, একটু কম পরিমাণেই দিবা। আদা রসুন বাটার এখানে চিনি দিয়েছি 2 চা চামচ। তো তোমরা চাইলে চিনিটা তোমাদের স্বাদ মতো ইউজ করতে পারো। তারপর আমি এগুলোকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, আর এটা থেকে এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। দেওয়ার পর এখান থেকে যখন তেল ছেড়ে দিবে তখন আমি এখানে দিয়ে দেব টক দই। টক দই দিয়ে আমি এখানে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ।